ইউটিউবে ভিডিও দেখার মতোই সহজে ভিডিও গেমসও খেলা যাবে। গেমস ডাউনলোড, অ্যাপস ইনস্টল কিংবা আপডেটও করতে হবে না। খেলা যাবে শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই। এমন গেমস খেলার সুযোগ আনার ঘোষণা দিয়েছে গুগল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউটিউবে প্রতি ঘন্টায় যত ভিডিও দেখা হয় তার বড় অংশটি গেমিং কন্টেন্ট। 2018 সালে সংখ্যার হিসেবে যা ছিল 50 বিলিয়ন ঘন্টা। গেমিং কন্টেন্টের এমন চাহিদা মাথায় রেখে এবার ইউটিউবে সরাসরি গেম খেলার সুবিধা চালু করলো গুগল। ব্রাউজার ভিত্তিক এই ভিডিও স্ট্রিমিং সেবার নাম দেওয়া হয়েছে স্টেডিয়া। স্টেডিয়াতে স্বাগতম। একসাথে আমরা নতুন ধরনের গেমিং এর অভিজ্ঞতা নেব। এটি গুগলের সার্ভিস সবার জন্য। গুগল বলছে স্টেডিয়াতে অ্যাপস ডাউনলোডের প্রয়োজন নেই আপডেট কিংবা ইনস্টলের ঝামেলা। শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই হলো। স্টেডিয়ার প্লে নাও বাটন চেপেই খেলা যাবে পছন্দের গেমটি। মঙ্গলবার যার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগলের ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যারিসন। কল্পনা করুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন এবং ইউবিসফটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আবিষ্কার করলেন নতুন গেম অ্যাসাসিনস ক্রিড ওডিসির ট্রেলার। আপনি সেখানে একটি প্লে নাও বাটন দেখতে পাবেন। সে বাটনটিতে ক্লিক করে 5 সেকেন্ডের মধ্যে সরাসরি গেম খেলতে পারবেন। কোনো ডাউনলোড লাগবে না, আপডেট লাগবে না, এমনকি গেমটি ইনস্টলও করতে হবে না। অর্থাৎ স্টেডিয়া আপনাকে সরাসরি গেম খেলার সুবিধা দেবে। Stadia offers instant access to play. সান ফ্রান্সিসকোতে গেম ডেভেলপারদের সম্মেলনে স্টেডিয়ার ডেমো প্রদর্শন করে গুগল বলছে গেমাররা বর্তমানে কোনো গেম খেলতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে অভ্যস্ত। স্টেডিয়া সেই অপেক্ষার অবসান ঘটাবে। বলা যায় অপেক্ষাকে অতীতের বিষয়ে পরিণত করবে। আমাদের প্ল্যাটফর্মটির উদ্দেশ্য হচ্ছে কোনো গেম খেলার ব্যাপারে গেমারদের উৎসাহ আর গেমটি সত্যিকারের খেলার অভিজ্ঞতার মাঝের দূরত্ব কমিয়ে আনা। স্টেডিয়াতে আপনাকে শুধু ইউটিউব ভিডিও অথবা লিঙ্কে ক্লিক করতে হবে এবং তখনই গেমটি খেলতে পারবেন। যেখানে অপেক্ষার বিষয়ে সবাই অভ্যস্ত, কিন্তু স্টেডিয়ার সাথে অপেক্ষার বিষয়টি হবে অতীত। স্টেডিয়াতে গেম খেলা যাবে যে কোনো পিসি, টেলিভিশন কিংবা মোবাইল বা ল্যাপটপে। এর জন্য অবশ্যই একটি কন্ট্রোলার প্রয়োজন পড়বে। চলতি বছরের মধ্যেই প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে স্টেডিয়া সুবিধা পাওয়া যাবে। স্টেডিয়া বিষয়ে আমাদের ধারণা স্বচ্ছ। সব ধরনের খেলার জন্য একটি জায়গা যার কেন্দ্রবিন্দু হচ্ছে গেমার, অনুপ্রেরণার ডেভেলপার এবং সম্প্রসারণে থাকবে ইউটিউব উদ্ভাবকরা। স্টেডিয়াতে গেম খেলতে কী ধরনের ফি দিতে হবে তা প্রকাশ করেনি গুগল। একই সাথে কোন গেমগুলো পাওয়া যাবে এতে সে বিষয়েও কোনো ধারণা দেয়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফটের সাথে অনলাইন গেমিংয়ের প্রতিযোগিতায় নামল। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।